আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আমার ক্লাস এইটের স্টুডেন্টসরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সাইফুল ইসলাম বলছি। আজকে স্টার ব্যাচের যে ক্লাসটা নিয়ে আমি দাঁড়িয়েছি তোমাদের সামনে, সেটা হচ্ছে ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্ব। আমি জানি এটাতে তোমাদের অনেকের সমস্যা রয়েছে এবং এই সমস্যাটা সমাধান করার জন্য আমি সাইফুল ইসলাম তোমাদের সামনে উপস্থিত আজকে। এখন কথা হলো, তোমরা এই টপিকের রুলস অবশ্যই আমার কাছ থেকে করো নাই, প্রবলেম নাই। আমাদের শাহেদ তোমাদেরকে এই টপিকের আর্কাইভ ক্লাস, মানে রুলসের আর্কাইভ ক্লাস তোমাদের সবাইকে দিয়ে দিবে ইনশাল্লাহ। তো আগে তোমরা ওই রুলসের ক্লাসটা করো এবং অবশ্যই তারপরে এইখানে যে প্র্যাকটিসটা আমি করাই সেটা শুরু করো। তো চলো শুরু করা যাক। আসো, ফার্স্টে আমরা একটু বোর্ড মডিফাইড কোশ্চেন্সগুলো করি, ওকে? বোর্ড মডিফাইড কোশ্চেন্সগুলো করি, এখানে দেখলে আমরা যেন বুঝতে পারি যে কোন ধরনের কোশ্চেন আমাদের সাধারণত আসতে পারে। তো এখানে প্রত্যেকটার অর্থ কি কি? বি টু বি ভার্ব মানে আমি যার ওয়াজ ওয়্যার, ডিপেন্ড নির্ভর করা, ইনভেন্ট আবিষ্কার করা, প্রসপার অগ্রগতি করা, টয়েল পরিশ্রম করা, যেটা বলা হয়। এখন একটু এখানে দেখলে বুঝতে পারবে এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা হচ্ছে কন্ডিশনাল। ইফযুক্ত সেন্টেন্সে যদি আমি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই, তার মানে পরবর্তী সেন্টেন্সে আমাকে শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে বসাতে হবে, যেটা এখানে আছে। ওকে, সো এখানে আমি দেখতে পাচ্ছি ইফ উইটা কি? উইটা হচ্ছে কি একটা প্লুরাল সাবজেক্ট। whenever we see plural subject before the gap, we have to write here the present form of verb, and that's why আমার এইখানে অ্যান্সার আসবে হচ্ছে, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে আমি টু বি ভার্ব দিয়েও প্রেজেন্ট ফর্ম তো করতে পারি, তার মানে উই এর সাথে আর। ইফ উই আর অ্যাফ্রাইড অফ ওয়ার্ক, যদি আমরা কাজে ভয় পাই, উই ক্যান নট। গ্যাপের আগে কি দেখা যাচ্ছে? গ্যাপের আগে কিন্তু এবার মডেল অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে। আর আমরা গ্যাপের আগে যদি শুধু মডেল অক্সিলারি ভার্ব দেখি, তার মানে গ্যাপে বসাইতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্যাট মিনস এখানে কি হওয়া উচিত? এখানে হওয়া উচিত উই ক্যান নট প্রসপার ইন লাইফ। ওকে, প্রসপার ইন লাইফ, আমরা জীবনে আগাতে পারবো না। সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এইখানে আছে সাকসেস ইন লাইফ, এটা মাঝখানে আছে। যদি কোনো প্রিপোজিশন মাঝখানে থাকে এবং তার আগে কিছু ওয়ার্ড এবং পরে কিছু ওয়ার্ড থাকে, তার মানে তখন সেটাকে ভাবতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ। এটাকে আমার প্রিপোজিশনাল ফ্রেজ ভাবতে হবে। আর এই প্রিপোজিশনাল ফ্রেজের আগের অংশের উপর নির্ভর করবে এইখানে কি বসবে। এইটা সিঙ্গুলার থাকলে এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস বসবে, আর এই প্রিপোজিশনের আগে যে ওয়ার্ড আছে সেটা প্লুরাল থাকলে এটাও প্লুরাল হয়ে যাবে। যার কারণে আমি দেখতে পাচ্ছি সাকসেসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সংক্ষেপে 3PSN। আর গ্যাপের আগে যদি আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখতে পাই, তাহলে গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমাকে এস অথবা ইএস বসাতে হবে। তার মানে আমি কি লিখতে পারি? তার মানে আমি লিখতে পারি হচ্ছে সাকসেস ইন লাইফ, এই যে এটা লিখে, হ্যাঁ, ডিপেন্ডস, ডিপেন্ডস লিখতে পারি। ওকে, ডিপেন্ডের সাথে এস, ডিপেন্ডস। ওকে, সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক। ওকে, এইবার দেখো গ্যাপের আগে তুমি কি দেখতে পাচ্ছ? গ্যাপের আগে টু হ্যাভ ভার্ব আছে, আর আমরা জানি গ্যাপের আগে যদি টু হ্যাভ ভার্ব থাকে তাহলে গ্যাপে অবশ্যই তোমাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তাই না? পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্যাটস ওয়াই এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা সায়েন্স হ্যাভ, যেহেতু এখানে টয়েল আছে, ডে অ্যান্ড নাইট, দিন রাত কি করেছে? পরিশ্রম করেছে। তাহলে আমি এখানে লিখতে পারি টয়েলড। ওকে, টয়েলড লিখতে পারি। ডে অ্যান্ড নাইট, দিন এবং রাত, ইন দ্য ল্যাবরেটরিজ উইথ আ ভিউ টু। এখন দেখো, তুমি যদি কোনো সেন্টেন্সে গ্যাপের আগে উইথ আ ভিউ টু, এই যে উইথ আ ভিউ টু দেখা যাচ্ছে, with a view to, get used to, look forward to, mind, worth, without past, cannot self, couldn't help, এই জিনিসগুলো দেখতে পাও, তাহলে তোমাকে অবশ্যই গ্যাপে
মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে, তাই না? মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে। তার মানে এখন বাকি কি আছে? উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, ড্যাশ রেডিও, রেডিও আবিষ্কার করার উদ্দেশ্যে। দ্যাটস ওয়াই এখানে কি বসে যাবে? দ্যাটস ওয়াই এখানে বসে যাবে হচ্ছে ইনভেন্টিং। ওকে, ইনভেন্টিং বসে যাবে, উইথ এ ভিউ টু ইনভেন্টিং রেডিও। ওকে, television and computer. These instruments have added the joy of our life. So এই হচ্ছে গিয়ে আমাদের প্রথম কোশ্চেন, যেটা ছিল ঢাকা বোর্ড 2017, এবং এটা অবশ্যই একটা মডিফাইড কোশ্চেন। ওকে, আমরা আশা করি বুঝতে পেরেছি। এই পরেরটায় আমরা একটু চলে যাই। দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, গ্যাপের আগে যদি তুমি প্রিপোজিশন টু দেখো, গ্যাপের আগে যদি তুমি প্রিপোজিশন টু দেখো, তাহলে গ্যাপে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু তুমি যদি এমন একটা প্রিপোজিশন দেখো যেটা টু না, তখন ওই প্রিপোজিশন থাকলে গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে। দ্যাটস ওয়াই আমরা কি করতে পারি? স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন, ইজ দ্য বেস্ট টাইম, একটা সেরা সময়, ফর ড্যাশ ওয়ান সেলফ, মানে নিজেকে প্রস্তুত করার। সো আমি এখানে পেলাম কি? প্রিপেয়ার। তাহলে আমরা কি করব? আমরা এইটাকে করে ফেলবো হচ্ছে প্রিপেয়ারিং। ওকে, প্রিপেয়ারিং ওয়ানসেলফ, একজনকে নিজেকে প্রস্তুত করা, ফর ফিউচার, ভবিষ্যতের জন্য। ইট ইজ, গ্যাপের আগে কি দেখা যাচ্ছে রে বাবা? গ্যাপের আগে কিন্তু এখানে টু বি ভার্ব দেখা যাচ্ছে। আর আমরা জানি গ্যাপের আগে যদি টু বি ভার্ব থাকে, তাহলে গ্যাপে অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাই আমরা এখানে বলতে পারি ইট ইজ কল্ড। ওকে, কি বলতে পারি? ইট ইজ কল্ড, এইটা। It is called the seed time of life. গেল? So during this period of life, student mustn't, তুমি কি দেখতে পাচ্ছ বাবা? তুমি কিন্তু এখন দেখতে পাচ্ছ হচ্ছে mustn't। ওকে, এই mustn'টা কি? এই mustn'টা হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। যখন আমরা গ্যাপের আগে কোনো মডেল অক্সিলারি ভার্ব দেখতে পারবো, তখন অবশ্যই গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কিন্তু যদি এই মডেল অক্সিলারি ভার্বের পরে বি থাকে, তখন আমাকে গ্যাপে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তার মানে মডেল অক্সিলারি ভার্ব কারা? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, তারপর জিয়া, ওকে, তারপর অট টু, এইগুলো। ওকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে অবশ্যই লিখবো মানে কি, লাইফ স্টুডেন্ট মাসেন্ট ড্যাশ টাইম, সে কি করবে? সময় নষ্ট করে, তাই না? তাহলে আমি এখানে কি লিখতে পারি? এখানে আমি লিখতে পারি ওয়েস্ট টাইম। দে শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট টাইম, এই যে তুমি টাইম দেখতে পাচ্ছ, এই টাইমটা কি? একা, সিঙ্গুলার, তাই না? দ্যাট মিনস এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সংক্ষেপে 3PSN, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি যদি গ্যাপের আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখি, তাহলে গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসাতে হবে। তাহলে আমরা কি করি? তাহলে আমরা এখানে টাইম বলা হয়েছে, বাট এখানে কিন্তু বলা নাই টাইম অ্যান্ড টাইড। টাইম অ্যান্ড টাইড আলাদা জিনিস, তাই হয়তো এখানে ওয়েট, বাট এখানে শুধু টাইমের কথা বলছে। দ্যাটস ওয়াই আমি এখানে দিতে পারি হচ্ছে ওয়েটস। ওকে, দ্যাটস ওয়াই আমি দিতে পারি এখানে ওয়েটস। তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, ওইটা হইলে ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড এর পরে ওয়েট হবে, আর শুধু টাইম, দ্যাটস ওয়াই ওয়েটস। If a student neglects his time, he will have to repent in the future. All the famous persons in the world have, গ্যাপের আগে তুমি দেখতে পাচ্ছ কিন্তু টু হ্যাভ ভার্ব, আর তুমি জানো গ্যাপের আগে টু হ্যাভ ভার্ব থাকলে বা এই টু হ্যাভ থাকলে গ্যাপে তোমাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। তাহলে কি করব? অল দ্য ফেমাস পারসনস ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ, তারা কি করেছে?
তারা এইখানে অবশ্যই মেড, এখানে মেড হবে। মেড কেন হবে সেটা আমি বলে দিচ্ছি। তারা করেছে, করেছে দ্য বেস্ট ইউজ অফ টাইম। ওকে, মেড দ্য বেস্ট ইউজ অফ টাইম। সো উই শুড ফলো দেয়ার ফুটপ্রিন্টস টু সাকসিড ইন লাইফ। তাই আমাদের উচিত তাদের যে ফুটপ্রিন্ট বা পদচারণা রয়েছে এটাকে অনুসরণ করা। ওকে, এই হচ্ছে ব্যাপার। আমরা একটু পরেরটা চলে যাই। তাহলে আমরা এইখানে করে ফেলছি। এই পরেরটা আমরা একটু আসি, তাহলে বুঝতে পারবো যে আমরা আসলে এখন কি করতেছি। আর আমাদের এই একই জিনিস বারবার করলে রাইট ফর্ম ভার্ব তোমাদের কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের 2017 মডিফাইড কোশ্চেন। আমি একটু দেখাই দিচ্ছি। পিপল গেট প্লেজার ইন রিডিং বুকস। ইট, গ্যাপের আগে কি আছে? গ্যাপের আগে কিন্তু একটা ইট আছে। ইটটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি বলি আমি, তুমি, সবাই, এগুলা বাদে যা থাকবে তার সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট আমিও না, ইট তুমিও না, ইট সবাইও না। তার মানে এটা কি একটা, এটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর whenever we see third person singular number before the gap, we have to write the present form of verb and also add here is or is form. That's why আমাকে এখানে করতে হবে কি, it dash a good habit। এটা কি হতে পারে? it is a good habit। এখানে আমরা টু বি ভার্ব বসাইতে পারি, আর টু বি ভার্ব বসাইলে সেটা সিঙ্গুলার ফর্মে হবে, আর সিঙ্গুলার ফর্মে হইলে এটা হয়ে যাবে ইজ। ইট ইজ আ গুড হ্যাবিট। ওকে, দ্য হ্যাবিট অফ রিডিং ড্যাশ দ্য মাইন্ড। দ্য হ্যাবিট অফ রিডিং, এইখানে তুমি যদি একটু খেয়াল করো, এই যে দ্য হ্যাবিট অফ অ্যান্ড দেন আসতেছে রিডিং, এই জিনিসটাই তো আসতেছে, তাই না? এই জিনিসটাই আসতেছে। তো তুমি কি করতেছো? তুমি যদি একটু খেয়াল করো, এইখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি? দেখো তো, প্রিপোজিশন দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি? মাঝখানে দেখতে পাচ্ছি। আর মাঝখানে থাকা মানে কি? মাঝখানে থাকা মানে এইটা হচ্ছে কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কি এইটা হচ্ছে কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটা যদি প্রিপোজিশনাল ফ্রেজ হয়, তাহলে প্রিপোজিশনের আগের অংশ যা থাকবে, এইটা সিঙ্গুলার হইলে ভার্ব হবে সিঙ্গুলার, আর এইটা প্লুরাল হইলে ভার্ব হবে প্লুরাল। যেহেতু এইটা আমরা দেখতে পাচ্ছি দ্য হ্যাবিট, দ্যাট মিনস সিঙ্গুলার, তাই আমাকে করতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস। দ্যাটস ওয়াই আমরা কি লিখব? এখানে আমরা লিখতে পারি মনকে কি করে? মনকে প্রশস্ত করে, বা মনের এটা মানে কি এনরিচ করে। তার মানে আমরা কি করতে পারি? এনরিচ লেখার পরে তার সাথে ইএস দিয়ে দিতে পারি, হয়ে গেল enriches the mind. Okay, books are men's best companion. Friends may dash us. তুমি দেখতে পাচ্ছ এখানে মেয়ে আছে, মেয়ে আছে। আর এই মেয়েটা কি? এই মেয়েটা হচ্ছে গিয়ে একটা মডেল অক্সিলারি ভার্ব। মেয়েটা একটা মডেল অক্সিলারি ভার্ব। আমরা যদি গ্যাপের আগে শুধু মডেল অক্সিলারি ভার্ব দেখি, তাহলে গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আমরা কি করতে পারি? ফ্রেন্ডস মে ড্যাশ আস। বন্ধু বান্ধবরা হয়তো বা আমাদেরকে কি করে? আমাদেরকে ছেড়ে যায়। তাহলে আমরা কি করব? ফ্রেন্ডস মে লিভ আস বাট বুকস নেভার। বুক টিচ আস, মানে বুকস আছে, বুকস টিচ আস মেনি গুড লেসন্স। দে অলসো, তুমি কি দেখতে পাচ্ছ গ্যাপের আগে? তুমি গ্যাপের আগে কিন্তু দে দেখতে পাচ্ছ। দেটা কি? দেটা তো অবশ্যই হচ্ছে গিয়ে প্লুরাল সাবজেক্ট, তাই না? দেটা অবশ্যই হচ্ছে গিয়ে একটা প্লুরাল সাবজেক্ট। আর আমরা যদি সিঙ্গুলার সাবজেক্ট বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস বসে বা প্রেজেন্ট ফর্ম বসে। কিন্তু যদি প্লুরাল সাবজেক্ট দেখা যায়, তাহলে শুধুই প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, তাহলে এখানে আমার অ্যান্সার কি হবে? এখানে দে অলসো ড্যাশ আস ভ্যাস্ট নলেজ। তারা আমাদেরকে কি করে? তারা আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণ জ্ঞান দেয়। তার মানে কি আসতেছে? এখানে অ্যান্সার আসতেছে প্রোভাইড আস ভ্যাস্ট নলেজ।
ওকে, তারপরে আসো থ্রু বুকস, বইয়ের মাধ্যমে, উই ক্যান ড্যাশ, গ্যাপের আগে দেখতে পাচ্ছ একটা মডাল অক্সিলারি ভার্ব। আর গ্যাপের আগে যদি তুমি এই মডাল অক্সিলারি ভার্ব দেখতে পাও, তাহলে গ্যাপে অবশ্যই তোমাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে আমরা কি করতে পারি, থ্রু বুকস উই ক্যান ড্যাশ, তো আমরা কি লিখতে পারি, আমরা হচ্ছে গিয়ে ভ্রমণ করতে পারি বলতে গেলে পৃথিবীর প্রায় সমস্ত জায়গাতে। দ্যাটস ওয়াই এখানে আমার অ্যান্সার হওয়া উচিত হচ্ছে ট্রাভেল। ওকে, সো আশা করি এটাও সবাই বুঝতে পারছি, এটাতে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে এখন তোমাদেরকে একটা কথা বলি, রাইট ফর্ম ভার্ব হয় হচ্ছে গিয়ে দুই ধরনের, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা হচ্ছে স্টোরি বেসড। সাধারণত ম্যাক্সিমাম আমরা যেটা করেছি সেটা ডেসক্রিপটিভ করেছি, আর আরেকটা হচ্ছে স্টোরি বেসড। স্টোরি মানে কি, ডেসক্রিপটিভ যদি আসে তাহলে তোমাকে করতে হবে ম্যাক্সিমাম প্রেজেন্ট টেন্সে, মানে মুভ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এস বাই এস বা এই জাতীয় সূত্র আছে প্রেজেন্ট টেন্সের, সেগুলো দিয়ে। আর যদি স্টোরি বেসড হয় তাহলে সেটা করতে হবে পাস্ট টেন্সে। ওকে, তাহলে আমরা একটু এটা দেখে নিই। টুডে উই ড্যাশ আ ফ্রি নেশন, তার মানে কি, আমরা হচ্ছে একটা মুক্ত জাতি, মুক্ত জাতি আমাদেরকে বলা হয়েছে। এখন এই জায়গায় কিভাবে টু বি ভার্ব বসবে, এইটা তো এর আগে আমি 2 বা 3টা প্যাসেজ করাইছি, মানে তোমাদের সাথে ব্যাখ্যা করি নেই। দেখো ব্যাখ্যাটা করি একটু। যখন তুমি সাবজেক্টের পরে, এই যে দেখো এখানে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে যখন তুমি দেখতে পাও একটা ডিরেক্ট অবজেক্ট আছে, এটা থাকলে কিন্তু সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়। যেমন হি ইজ আ টিচার, শি ইজ আ সিঙ্গার, এই যে কথাগুলো তুমি দেখতে পাচ্ছ, একজনকে মানে কি টিচার হিসেবে পরিচয় দিয়েছে, একজন হচ্ছে সিঙ্গার হিসেবে পরিচয় দিয়েছে, এই কথাগুলো সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। ওকে, এটা হতে পারে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রেও, আবার এটা হতে পারে হচ্ছে তার অবস্থা বোঝাতেও। ওকে, এইভাবে। তো এই ধরনের কিছু থাকলে সাধারণত তোমাকে টু বি ভার্ব বসাতে হবে, যেটা অ্যামিজার ওয়াজারে বসতে পারে, অথবা টু হ্যাভ ভার্ব বসাতে হবে, হ্যাভ হ্যাজ হ্যাড হইতে পারে। ওকে, তো এগুলো যখন এই অবস্থায় থাকবে তাকে বলা হয় হচ্ছে লিঙ্ক ইন ভার্ব। তাকে কি বলা হয়, লিঙ্ক ইন ভার্ব বলা হয়। দেখো টুডে আমরা কি লিখবো, এখানে টু বি ভার্ব লিখবো, তাহলে উই আর আ ফ্রি নেশন, তাই না, উই আর আ ফ্রি নেশন। উই হ্যাড টু টেক গ্রেট পেইনস টু গেইন ফ্রিডম, আমাদেরকে প্রচুর বেদনা বয়ে নিয়ে যেতে হয়েছে স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে। তারপর দ্য আওয়ার ওয়ে অফ লিবারেশন, এখন দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি 1971, এইটা দ্বারা কি ইন্ডিকেট করে, পাস্ট ইন্ডিকেট করে, তাই না, পাস্ট ইন্ডিকেট করে। যখন আমরা কোনো টেন্স মানে কি কোনো সেন্টেন্স পাস্টে দেখব, অবশ্যই তখন আমাকে কি করতে হবে, মূল ভার্বের পাস্ট ফর্মে দিতে হবে। তাহলে আমরা কি করব, টুক নাকি, এখানে আমরা দিতে পারি হচ্ছে, আচ্ছা টুক দিলাম, কেন কালি চেঞ্জ করলাম জানো, ফার্স্টেরটুকু মিল আছে, তারপরটুকু মিল নাই, তারপরটুকু এর জন্য এইভাবে দেখছি। took place in 1971, people of all walks of life, সর্বস্তরের জনগণ, সর্বস্তরের জনগণ ড্যাশ ফরওয়ার্ড, তারা কি করছিল, ওই সময়কার ঘটনাকে প্রকাশ করছে, তাই না, ওই সময়কার ঘটনাকে প্রকাশ করছে। আর যদি ওই সময়ের ঘটনা প্রকাশ করে তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে অবশ্যই হয়ে যাবে হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, তখন কি হয়ে যাচ্ছে, came forward. ওকে, came forward, কামরে came বানাই দিতে হবে, came forward and got involved in the war directly or indirectly, তার মানে তারা এগিয়ে এসেছিল এবং যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়েছিল। many a man dash in the battlefield, তার মানে কি, তারা কি হয়েছে, মানে তারা মানে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, বাট কে করছে বলছে, বলে নাই। যখন তুমি একটা সেন্টেন্স করবা, যখন তুমি একটা সেন্টেন্স করবা তখন যদি সেন্টেন্সের অবজেক্ট না থাকে তাহলে সেখানে বুঝতে হবে এটা প্যাসিভ ফর্মে আছে। তাই তোমাকে কি করতে হবে,
টু বি ভার্ব প্লাস V3 বসাইতে হবে এবং সেটাকে প্যাসিভ ফর্মে করছো, এইটা বুঝে নিতে হবে। তাহলে মেনি আ ম্যান, অনেক ব্যক্তি, কি হয়েছে, তাহলে এখানে আমরা দিব হচ্ছে মেনি আ ম্যান মানে কি, এক মানে অনেকের মধ্যে ব্যক্তি এরকম হইতে পারে। তাহলে আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি হচ্ছে, যদিও আমার কাছে সেন্টেন্সটা ঠিক লাগতেছে না, আমার কাছে এইটা অন্যরকম লাগতেছে, এখানে কিন্তু হিসেবে হয় ওয়াজ, হিসেবে কিন্তু ওয়াজ বসে রুলস অনুযায়ী, বাট এখানে হওয়া উচিত কি জানো, এখানে হওয়া উচিত হচ্ছে ওয়্যার কিল্ড। ঠিক আছে, অনেকের মানে কি এখানে অবশ্যই হওয়া উচিত ওয়্যার কিল্ড। আমি অবশ্যই এখানে ওয়্যার কিল দিতে চাই, কিন্তু রুলস অনুযায়ী কিন্তু এটা আসে এইভাবে, বাট জানি না এটা ওয়্যার হওয়া উচিত। হ্যাঁ, ওয়ার কিলড ইন দ্য ব্যাটল ফিল্ড, দ্য ড্যাশ ফ্রম দ্য ব্যাটল ফিল্ড, তারা কি হয়েছে, তারা হচ্ছে গিয়ে ব্যাটল ফিল্ড থেকে বা যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছে। ঘটনা কিন্তু আজকের না, ঘটনা কিন্তু অতীতকালের, দ্যাটস ওয়াই এটা হবে ভার্বের পাস্ট ফর্মে। অ্যান্সার যখন করতে যাবা তখন এখানে ফ্লি আছে না, তার সাথে একটা ডি দিয়ে দিব, হয়ে গেল ফ্লিড ফ্রম দ্য ব্যাটল ফিল্ড। ক্লিয়ার? রেদার বরং all of them contributed much to achieve independence। আমরা তাহলে কি করতে পারি, তার মানে এই কথাটা আমাকে ধরতে হবে যে এটা নেগেটিভে আছে, তার মানে এইখানে আমরা লিখতে পারি হচ্ছে ডিডেন্ট প্লাস প্রেজেন্ট ফর্ম। আমি বোঝানোর জন্য তোমাদেরকে এত কিছু করতেছি কেন জানো, টু বি ভার্ব ইন বাক্যকে যখন তুমি নেগেটিভ করতে যাও, নেগেটিভ করতে গেলে তোমাকে ডু নট অথবা ডিডেন্ট অথবা ডাজেন্ট বসাতে হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাইলে আমাদের কি করা উচিত, আমাদের এখানে অবশ্যই অ্যান্সারটা এইভাবে করা উচিত। কেন এটা আমি ডিডেন্ট করলাম জানো, ডিডেন্ট বা ফ্লি, এটার পেছনে একমাত্র কারণ হচ্ছে যে এখানে র্যাদার নামক একটা কথা ছিল, র্যাদার, তারা কিন্তু যুদ্ধ থেকে পালায় যায়নি, বরং তাদের সকলেই যথেষ্ট পরিমাণে অবদান রেখেছেন টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনতা অর্জনে। এই জন্যই আমি এখানে এইটাকে নেগেটিভ করেছি, পরেরটাকে পজিটিভ রেখেছি। আর সেই ক্ষেত্রে আমরা যদি এইখানে ওয়াজ দেই, ওয়্যার যদি না দিই, এখানে আমাদের কোনো ভুল হবে না। ওকে, কোনো ধরনের ভুল হবে না। সো আমি কি করলাম, আমি এখানে এইটা লিখে দিলাম, গেল। আমি এইভাবে করে তোমাদের ইন্ডিকেটটা করে দিচ্ছি যাতে করে তোমরা বুঝো যে এইটা কি কারণে হয়েছে, ওটা কি কারণে হয়েছে। ওকে, তাহলে আমরা একটু আসি পরেরটায়। হ্যাঁ, ভিটামিন এ, ভিটামিন এ, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট ইজ নট এ প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই কি করতে হবে, দ্যাটস ওয়াই আমাদেরকে অবশ্যই বসাইতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস। এস অথবা ইএস যদি বসাই, তার মানে এখানে আমার অ্যান্সার হওয়া উচিত ভিটামিন এ increases our eyesight. Okay, vitamin A increases our eyesight. Blindness, what is it? It is also a third person singular number, তাই না? কিন্তু এটা আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরতেই পারি, কোনো সমস্যা নাই। আর পরে দেখো এই জায়গায় আরেকটা জিনিস, হয় অবজেক্ট থাকবে না, না হলে বাই প্লাস অবজেক্ট থাকবে। এরকমটাও যদি থাকে তাহলে বুঝতে হবে যে এইটাকে প্যাসিভ করতে বলা হয়েছে, প্যাসিভ করতে বলা হয়েছে। তার মানে তখন আমি কি করব, তখন আমার লিখতে হবে টু বি ভার্ব প্লাস V3। তার মানে এখানে অ্যান্সার হওয়া উচিত কি, এখানে অ্যান্সার হওয়া উচিত হচ্ছে ব্লাইন্ডনেস is caused. Okay, blindness is caused by the deficiency of a vitamin A. Mola fish which abounds in our rivers and canals, মলা মাছ যেটা আমাদের প্রচুর পরিমাণে নদীতে এবং খালে পাওয়া যায়। এখন এইখানে কিন্তু মলা ফিশের কথা বলা হয়েছে, এটাই সাবজেক্ট।
এই পরে যদি তুমি কোনো হু, উইচ, দ্যাট ইত্যাদি টাইপের কিছু দেখতে পাও, সেটা কি, সেটা হচ্ছে কি একটা রিলেটিভ প্রোনাউন। আমরা অনেকে চিনি না, আমি মেনশন করে দিচ্ছি। এইটা হচ্ছে গিয়ে রিলেটিভ প্রোনাউন, এইটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কাকে রিলেট করছে? এই মলাফিসকে। মলাফিসটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে কি বসবে, এখানে বসবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস। ওকে, আর তুমি কি করবা, মলাফিস বা মলামাছ which abounds in, যা প্রচুর পরিমাণে থাকে in our rivers and canals, তাহলে এখানে কি করতে পারি, এখানে আমি লিখতে পারি বহন করে, তাই না, contain, contain তার সাথে একটা এস দিয়ে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে, contains a lot of vitamin A. Okay, we should eat, but it must eat, but have to eat a lot of molafish as well as vegetable to protect our eyesight. We dash pure water at regular intervals. তার মানে কি, আমার যদি কোনো কিছু করা উচিত বা কোনো পদক্ষেপ নেওয়া উচিত, কোনো কিছু করা উচিত বা কোনো রেসপন্সিবিলিটি বোঝায়, তখন কি হচ্ছে, তখন তুমি দেখলে দেখো এইটা কিন্তু কি করতেছে, এইটা হচ্ছে মেনশন করতেছে অ্যাবাউট রেসপন্সিবিলিটি, তাই না, মেনশন রেসপন্সিবিলিটি। তখন হবে হচ্ছে এই জায়গায় শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তখন হওয়া উচিত যে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি করব, উই, তারপর দিলাম হচ্ছে শুড, হ্যাঁ শুড দিলাম, এবং তারপরে দিলাম হচ্ছে ড্রিঙ্ক, উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার, বিশুদ্ধ পানি, অ্যাট রেগুলার ইন্টারভালস টু। তারপরে আছে ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার বডি, উই ড্যাশ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, মানে খাবার পানীয় ছাড়া আমরা কি বাঁচতে পারি না, তাই না, তার মানে এখানে কি হওয়া উচিত, এইখানে বাঁচতে পারি না, এখানে কি বুঝাইছে, এই সেন্টেন্সটা যদি তুমি একটু পড়ো তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এইখানে কিন্তু সার্টেনিটি প্রকাশ করছে, কি প্রকাশ করছে রে, সার্টেনিটি প্রকাশ করছে, বা এক্সপ্রেস সার্টেনিটি। আর যখন সার্টেনিটি প্রকাশ করে তখন মাথায় রাখতে হবে, সার্টেনিটি প্রকাশ করলে এই হিসাবে হয় হচ্ছে ক্যান বা কুড, ক্যান হয় অথবা কুড হয়। তাহলে আমরা কি বসাবো, আমরা এখানে কিন্তু বসাবো হচ্ছে ক্যান প্লাস নট প্লাস প্রেজেন্ট ফর্ম, তার মানে অ্যান্সার হওয়া উচিত কি, ক্যান নট, আর লাস্টে থাকে লিভ, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। ওকে, আশা করি তোমরা এই অ্যান্সারটা বুঝতে পেরেছো। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি তোমাদের প্রত্যেকটার উত্তর দিয়ে দিব। ওকে, সার্টেনিটি মানে কোনো কিছুর নির্দিষ্টতা, এটা নির্দিষ্টতা প্রকাশ করতেছে, ঠিক আছে, তাহলেই হবে। এবার আসো, এইবার আমরা একটু পরেরটায় যাই, পরেরটায় যাই। দেখো এখানে দেওয়া আছে এডুকেশন ইজ ড্যাশ দ্য বেস্ট ওয়েপন, তুমি দেখতে পাচ্ছ কি গ্যাপের আগে টু বি ভার্ব আছে, আর আমার গ্যাপের আগে টু বি ভার্ব দেখলে গ্যাপে অবশ্যই বসাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম হইলে এখানে হওয়া উচিত কি, এখানে হওয়া উচিত হচ্ছে কনসিডার্ড, বিবেচিত করা হয়, বিবেচিত করা হয়। Education is considered the best weapon to fight against poverty. Education and development dash hand in hand. Okay, hand in hand. A country can reach summit of developments. এখন দেখো এডুকেশন and development dash hand in hand. এইখানে আমি কি বসাতে পারি, এখানে আমরা বসাতে পারি হাতে হাতে চলে যাচ্ছে, শিক্ষা এবং উন্নয়ন হাতে হাতে চলে যাচ্ছে, মানুষের দরজায় দরজায় চলে যাচ্ছে, তার মানে কি এটাকে কন্টিনিউয়াস ফর্ম বোঝায়, তাই না, কন্টিনিউয়াস ফর্ম বোঝায়। তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি এখানে বসাইতে পারি হচ্ছে টু বি ভার্বের সাথে, মানে টু বি ভার্ব বলতে আমি টু
টু অ্যামিজারকে বুঝাইছি প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি হচ্ছে গোয়িং। ওকে, গোয়িং লিখতে পারি, আর গোয়িং হ্যান্ড ইন হ্যান্ড। A country can reach the summit of development if its citizens, এখন its citizens এর কথা বলছে, তার মানে তুমি একটু খেয়াল করে দেখো এইটা কিন্তু প্লুরাল ফর্মে আছে, এইটা প্লুরাল ফর্মে আছে, আর এই প্লুরাল ফর্মে থাকলে কি হবে? এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাই না? কিন্তু এইখানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় না? কারণ কেন হবে না সেটা যদি একটু বোঝাই, যদি তাদের সিটিজেন কি করে, যদি তাদের সিটিজেন হচ্ছে গিয়ে শিক্ষার সাথে যুক্ত থাকে, তাই না? তাইলে এখানে আমার কি করা উচিত? এখানে আমার দেওয়া উচিত টু বি ভার্ব প্লাস V3। তাহলে এখানে অ্যান্সার হবে কি? এখানে অ্যান্সার হবে হচ্ছে আর equipped, equipped with education. Okay, equipped with education and skills. Realizing the fact, এই ঘটনাটা বুঝতে পেরে our present government has, গ্যাপের আগে কি দেখতে পাচ্ছ? গ্যাপের আগে কিন্তু তুমি এখানে টু হ্যাভ ভার্ব দেখতে পাচ্ছ, তাই না? গ্যাপের আগে তুমি টু হ্যাভ ভার্ব দেখতে পাচ্ছ। গ্যাপের আগে যদি টু হ্যাভ ভার্ব থাকে, এই যে একটু বড় করে নেই, গ্যাপের আগে যদি টু হ্যাভ ভার্ব থাকে, আমি এখানে একটু লিখে দিচ্ছি, তাহলে গ্যাপে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ওকে, তাহলে গ্যাপের আগে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ ড্যাশ প্রাইমারি এডুকেশন ফ্রি। এখন দেখো এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কোথাও ঠেকা মানে কি এখানে কি মেক আছে? হ্যাঁ, মেক পাওয়া গেছে। তার মানে আমরা কি করব? আমরা এখানে বসাই দিব মেড, তাই না? করে দিয়েছেন, করে দিয়েছেন প্রাইমারি এডুকেশন ফ্রি। টুডে আ লার্জ নাম্বার অফ ট্যালেন্টেড স্টুডেন্টস আর, গ্যাপের আগে কি হয়েছে? গ্যাপের আগে কিন্তু টু বি ভার্ব আছে। কি আছে? টু বি ভার্ব আছে। গ্যাপের আগে টু বি ভার্ব থাকলে গ্যাপে বসে V3, কিন্তু এইখানে কথা আছে। কথাটা কি আছে বলো তো? এই যে তুমি টুডে দেখতে পাচ্ছ, টুডে, টুডে। ওকে, তো এটা দেখতে পেলে কি হবে? তুমি জানো নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে ইত্যাদি যদি থাকে, তাহলে গ্যাপে অবশ্যই তোমাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে না। সেই ক্ষেত্রে তোমাকে বসাতে হবে এম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই জায়গাতে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করব। কি কি থাকলে? নাও অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে ইত্যাদি থাকলে। তাহলে এখন আমরা এখানে গেট দেখতে পাচ্ছি, গেটই আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখে ফেলবো হচ্ছে গেটিং। ওকে, গেটিং লিখে ফেলবো, গেটিং স্কলারশিপ। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নেই এটাতে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু পরেরটা যাই। এবার আমরা এক্সট্রা কোশ্চেন্স প্র্যাকটিস করব। এক্সট্রা কোশ্চেন্সগুলো যদি প্র্যাকটিস করি তাহলে তোমাদের ইনশাল্লাহ আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখো দ্য সিক্রেট অফ সাকসেস ইন লাইফ। এখন এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে দ্য সিক্রেট অফ সাকসেস ইন লাইফ, চিন্তা যদি করো, এখানে মাঝখানে একটা প্রিপোজিশন আছে, তার মানে এটা প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে পড়ে, তাই না? প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে পড়ে, যখন পড়বে এই জায়গাটাকে দেখবা, প্রিপোজিশনের আগের অংশটাকে দেখবা। এটা সিঙ্গুলার ফর্মে আছে না প্লুরাল ফর্মে আছে? আমি দেখতে পাচ্ছি কি এটা সিঙ্গুলার ফর্মে আছে। এটা যদি সিঙ্গুলার ফর্মে থাকে, তা তোমাকে বসাতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস। তোমাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসাতে হবে। তা তুমি কি করবা? দ্য সিক্রেট অফ সাকসেস ইন লাইফ এইখানে লিখে দাও লাইস।
lies in the proper use of time. Many of us often forget that. আমাদের মধ্যে অনেকেই মাঝে মাঝে ভুলে যায় যে every moment dash precious। এখানে কিন্তু কমপ্লিমেন্ট করছে, আর এই কমপ্লিমেন্ট করার কারণে তাহলে আমরা কি করব, আমরা এখানে টু বি ভার্ব বসাবো। আর এই টু বি ভার্বটা কি এভরি দিয়ে আছে, দ্যাট মিনস এটা সিঙ্গুলার। আর এইটা যদি সিঙ্গুলার অক্সিলারি ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট হয় তখন তুমি কি বসাবে, টু বি ভার্বটাও সিঙ্গুলার অক্সিলারি ভার্বই বসাবে। তাহলে তোমার এখানে অ্যান্সার আসবে কি এভরি মোমেন্ট ইজ এ প্রেশিয়াস। এভরি মোমেন্ট ইজ এ প্রেশিয়াস এইভাবে আসবে কি। এখন দেখো ইট ইজ নট ড্যাশ টু আস, তার মানে কি গ্যাপের আগে এবার তুমি কি দেখতে পাচ্ছ, টু বি ভার্ব দেখতে পাচ্ছ। টু বি ভার্বের সাথে কিন্তু একটা নট আছে, তাই না, নট আছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে V3 করব। তাহলে ইট ইজ নট এর পরে কি দিবা, দিবা হচ্ছে নোন। ইট ইজ নট known to us, ওকে, এটা আমাদের কাছে জানা নাই। when we shall be called away from this world, কখন আমাদেরকে এই পৃথিবী থেকে ডাকা হবে মৃত্যুর দ্বারা। during this limited and uncertain period we dash a lot of things to do। এখন এখানে দেখো এই জায়গাটায় তুমি দেখতে পাচ্ছ কি, তুমি দেখতে পাচ্ছ we means it's a plural subject, তাই না, plural subject। এটা যদি plural subject হয় তাহলে তোমাকে কি করতে হবে, এখানে তুমি to have verb বসাবা, কিন্তু সেটা plural ফর্মে বসাবা। তা তোমার কাজ হচ্ছে গিয়ে এখানে বসানো we have a lot of things to do, আমাদের অনেক কিছু করার আছে এখনো। if we waste the precious minutes of our life, যদি আমরা নষ্ট করে ফেলে এই মূল্যবান সময়গুলো আমাদের জীবন থেকে in idleness, অলসতায়, we will, গ্যাপের আগে কিন্তু আবার কি আছে, গ্যাপের আগে কিন্তু এবার মডেল অক্সিলারি ভার্ব আছে, তাই না। গ্যাপের আগে যদি তোমরা মডেল অক্সিলারি ভার্ব দেখতে পাও MAV, দ্যাট মিন্স মডেল অক্সিলারি ভার্ব, তাহলে গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে, তাই না। তাহলে কি করব, তাহলে এখানে আমি লিখব হচ্ছে রিডিউস, ওকে, রিডিউস বসাবো। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নেই এটা বুঝতে। চলো পরেটা একটু যাই, পরেটা গিয়ে পরেটা একটু শেষ করে ফেলি। কি কি আছে, সায়েন্স হ্যাজ, গ্যাপের আগে আমরা দেখতে পাচ্ছি কি, গ্যাপের আগে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টু হ্যাভ ভার্ব। গ্যাপের আগে টু হ্যাভ ভার্ব থাকলে গ্যাপে বসে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওকে। টু হ্যাভ ভার্ব থাকলে গ্যাপে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে কি করব, তাহলে এই জায়গাটায় আমরা লিখে ফেলবো সায়েন্স হ্যাজ changed the lifestyle of people, মানে বিজ্ঞান আমাদের জীবনের বা জীব বৈচিত্র্যের মধ্যে পরিবর্তন এনেছে যারা আমরা এই পৃথিবীতে থাকি তাদের মধ্যেই। we can see the wonders of science around us as we, যেহেতু আমরা, আবারও কি দেখতে পাচ্ছ, উই দেখতে পাচ্ছ, এছাড়া কিন্তু কিছু নাই, তাই না। উইটা কি, উইটা হচ্ছে কি একটা প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই কি তোমাকে কি করতে হবে, দ্যাটস ওয়াই তোমাকে এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। দ্যাটস ওয়াই তুমি কি করবা, যার কারণে তুমি এখানে V1 করবা, লিভ ইন দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু আমরা বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে বসবাস করছি। টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, ওয়্যারলেস, টেলিগ্রাম, কম্পিউটার, ইলেকট্রিসিটি এক্সেট্রা, এখানে কিন্তু অনেকগুলো, তাই না। তার মানে এখানে আমার কিন্তু একটা টু বি ভার্ব বসাতে হবে, ওকে, টু বি ভার্ব বসাতে হবে। আর টু বি ভার্বটা কি হবে, প্লুরাল টু বি ভার্ব হবে, দ্যাটস ওয়াই এখানে হয়ে যাবে আর, ওকে, আর হয়ে যাবে। গ্রেট ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, রিয়েলি সায়েন্স হ্যাজ কন্ট্রিবিউটেড মাচ to make our life easy and comfortable. We dash of our modern life without science. তার মানে এখানে কি আছে, বিজ্ঞান ছাড়া আমরা আমাদের আধুনিক জীবনটাকে কি করতে পারি না, চিন্তা করতে পারি না। তার মানে এই জায়গাটা আমরা কি করব, যেহেতু এখানে আছে হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট, এই যে উই প্লুরাল সাবজেক্ট আছে,
হ্যাঁ, তাই আমাদের কি করতে হবে, নেগেটিভও করতে হবে। আর একটা কাজ করতে পারি, আমরা এখানে মডেল অক্সিলারি ভার্বের সাথে নট বসিয়ে দিয়ে তারপরে প্রেজেন্ট ফর্ম বসাতে পারি। তাহলে আমরা অ্যান্সারটা এইভাবে করতে পারি, উই ক্যান নট, তারপর থিঙ্ক, we cannot think of a modern life without science. If we use science in a positive way, it will be a blessing for us. এটা আমাদের জন্য কি হবে, আশীর্বাদ হবে। But science will be a curse for us, কিন্তু বিজ্ঞান আমাদের জন্য অভিশাপ হয়ে যাবে, if we dash this blessing, যদি আমরা কি করি, আমরা এইটার বা এই মানে আশীর্বাদকে মিসইউজ বা অপব্যবহার করি। এখন যদি তুমি একটু খেয়াল করে দেখো, গ্যাপের আগে কিন্তু সাবজেক্টটা উই আছে, আর উইটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। আর আমরা জানি প্লুরাল সাবজেক্ট থাকলে গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি, ইফ উই মিসইউজ দিস ব্লেসিং। ওকে, নিচেটুকুতে গেলাম না, কারণ নিচেটুকুতে কোনো অপশন নাই, এই আর কি, মানে অপশন না, মানে কোনো গ্যাপ নাই। তাই আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এরপরে তো আমরা একটু চলে যাই পরের অংশতে। এই পরের অংশতে আমরা একটু এটা শিখে নেই। দেখো পরের অংশতে কি আছে, আ ফ্লাওয়ার ড্যাশ বিউটি অ্যান্ড পিউরিটি। ওকে, তার মানে কি, ফুল, ফুল কি করে, ফুল ফুটিয়ে তোলে বা প্রতীকী হিসেবে কি করে, বিউটি অ্যান্ড পিউরিটিকে সিম্বলাইজ করে। দ্যাট মিনস তুমি কি দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ হচ্ছে এখানে আ ফ্লাওয়ার, এইটা কি, এইটা হচ্ছে অবশ্যই একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গ্যাপের আগে থাকলে গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসে। ওকে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে symbolizes, symbolizes beauty and purity. Flowers give us immense pleasure. Our minds, আমাদের মন কি করে, আমাদের মন বিনোদিত হয় ইহার কিসে, সৌন্দর্য এবং গন্ধে, at the different kinds of flowers। তার মানে কি করতে পারি, এখানে মাইন্ডস যেহেতু আছে, তার মানে আমি ধরে নিতে পারি এটা প্লুরাল, এটা প্লুরাল সাবজেক্ট, এই জিনিসটা প্লুরাল সাবজেক্ট। দ্যাটস আমরা কি করব, এটাকে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে অ্যামিউজ লিখে দিতে পারি, আওয়ার মাইন্ডস অ্যামিউজ at the beauty and fragrance of a different kinds of flowers. ওকে, তারপরে আসো, consequently flowers are considered to be the food of human mind. মানব মনের খাদ্য হিসেবে ফুলকে বিবেচিত করা হয়। who dash flowers, কে ফুল পছন্দ করে না, তার মানে কি এটার মধ্যে একটা নেগেটিভ ওয়ার্ড চলে আসবে। টু বি ভার্বহীন বাক্যকে আমরা নেগেটিভ করব। টু বি ভার্বহীন বাক্যকে আমরা নেগেটিভ করতে গেলে এখানে আমরা দিতে পারি কি, ডোন্টও দিতে পারি অথবা দিতে পারি ডাজেন্ট। এইটা দেওয়ার পরে আমরা দিতে পারি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি হু ডোন্ট অথবা হু ডাজেন্ট, তারপরে লিখতে পারি লাইক ফ্লাওয়ার্স, কে ফুল পছন্দ করে না বা কারা ফুল পছন্দ করে না, দুইভাবেই করছি। ওকে, দে ড্যাশ ভেরি লিটল ম্যাটেরিয়াল ভ্যালু। এখন দেখো আমাদের বাকি আছে কিন্তু হ্যাভ ভার্ব, তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা টু হ্যাভ ভার্ব এখানে লিখতে পারি। ওকে, টু হ্যাভ ভার্ব এখানে লিখতে পারি। তার মানে কি করব, তার মানে আমরা এখানে লিখে ফেলবো দে হ্যাভ আ ভেরি লিটল ম্যাটেরিয়াল ভ্যালু বাট দেয়ার, এখানে আছে অ্যাস্থেটিক ভ্যালু, তাদের নান্দনিক মূল্য ইজ এ বাউন্ডলেস। উই ইউজ ফ্লাওয়ার্স অন ডিফারেন্ট অকেশনস, আমরা ফুল ব্যবহার করি বিভিন্ন অকেশনে। মেনি পিপল ড্যাশ দেয়ার ফ্যামিলিস, অনেক মানুষেরা, যেহেতু এখানে অনেক মানুষেরা আছে দ্যাট মিনস এটা প্লুরাল সাবজেক্ট। ওকে, আমরা ধরে নিতে পারি এইটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট।
যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট, দ্যাট মিন্স গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মই বসে। তাহলে আমাদের কি করা উচিত? তাহলে আমাদের এখানে লেখা উচিত মেনি ফ্যামিলিজ মেইনটেইন দেয়ার ফ্যামিলি, মেইনটেইন দেয়ার ফ্যামিলি বাই সেলিং ফ্লাওয়ার্স। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আমার মনে হয় না সমস্যা আছে, তোমাদের জন্য আমি একটা SW দিয়ে রাখতেছি, একটু এটা SW করো। হ্যাঁ, SW করে আমাদের ফার্স্ট টিউটোরিয়াল গ্রুপে একটু এই SWটা দিও অবশ্যই। আমি যে কটা দিয়েছি সেটাও করো, আর এই SWটা দিও। ইনশাল্লাহ আশা করি তোমরা দিবে। এবং আরেকটা কথা, তোমরা যারা এখন ক্লাস 8-এর এই স্টার ব্যাচে আছো, আমরা 9-এও হচ্ছে গিয়ে কোর্স করাচ্ছি, 9 থেকেই আমাদের মেইনলি কোর্সটা শুরু। ওকে, তো আমি চাইবো তোমরা যদি ক্লাস বুঝে থাকো, তোমাদের কাছে যদি ক্লাস ভালো থাকে, অবশ্যই এই ক্লাসে যুক্ত হয়ে যাও। তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, যে কোনো সমস্যাতে প্রয়োজনে আমাকে নক করো, আমি আছি সবসময় তোমাদের সাথে। ভালো থাকো।